আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। সাম্প্রতিক বছরগুলোতে বর্তমান বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা ও বাণিজ্যের বিকল্প একটি মডেল হিসেবে আবির্ভূত হয়েছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামের সামাজিক ন্যায় বিচার ও নীতিনৈতিকতার ধারণার ভিত্তিতে গড়ে ওঠা এই অর্থনৈতিক ব্যবস্থা ক্রমেই শক্তিশালী ও সম্প্রসারিত হচ্ছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এবং দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকায় ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা জনপ্রিয় হয়ে উঠেছে। এই অর্থনৈতিক ব্যবস্থা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডে বিশেষ গুরুত্ব পাচ্ছে। ভবিষ্যতে উন্নয়নশীল দেশগুলোর বাইরে বিশ্বের অন্যান্য অঞ্চলেও ইসলামী অর্থনীতির বিকাশ ও বিস্তার ঘটবে বলে ধারণা করা হচ্ছে। ইসলামী অর্থনীতির ধারণাকে বর্তমান আধুনিক অর্থনৈতিক কাঠামোর মধ্যে রূপান্তর করে এটাকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় একটি অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া ও তুরস্ক। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করায় বিশ্ব বাণিজ্য ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় বড় ধরনের ঝাঁকুনি লেগেছে। যেসব দেশ তাদের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, তাদের জন্য ট্রাম্পের এই শুল্ক নীতি মরার উপর খাড়ার ঘায়ের মতো। কারণ ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে এসব দেশের রপ্তানি কমে যাবে। এতে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় পড়বে বিশ্বের অনেক দেশের তৈরি পোশাকসহ নানা ধরনের পণ্য উৎপাদনকারী শিল্প কারখানা। ট্রাম্প তার আগ্রাসী বাণিজ্য নীতির সর্বশেষ পদক্ষেপ হিসেবে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের রপ্তানি পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করার পরিকল্পনা করছেন। এসব দেশকে শিগগিরই চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেয়া হবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এমন তথ্যই তুলে ধরা হয়েছে। ট্রাম্পের এই পরিকল্পনায় আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে ঝড় বয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিতে সংঘাতের ঝুঁকি তৈরি করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। তিনি যেভাবে শুল্ক আরোপ শুরু করেছেন সেটাকে বিশ্ব বাণিজ্যের জন্য অশনি সংকেত বলে মনে করছেন তারা। তাদের মতে ট্রাম্প যে নীতি অনুসরণ করছেন তা চলতে থাকলে বিশ্ব ক্রমশ বাণিজ্য সংঘাতের দিকে ধাবিত হতে পারে, যা বিশ্বে আগে কখনোই দেখেনি। বিশ্ব বাণিজ্য ও অর্থনীতির বর্তমান এই অবস্থায় ইসলামী অর্থনীতির গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিষয়টি অনুধাবন করছে মুসলিম দেশগুলো। পশ্চিমা বিশ্ব নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থার বিকল্প হিসেবে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এর সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছে প্রভাবশালী দুই মুসলিম দেশ মালয়েশিয়া ও তুরস্ক। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ফিনান্সিয়াল সেন্টার লিডারশিপ কাউন্সিলের চেয়ারপারসন তান শ্রী আজমান মুখতার এক সাক্ষাৎকারে এমন তথ্যই দিয়েছেন। শ্রী আজমান মুখতার বলেছেন, বিশ্ব বাণিজ্য ও অর্থনৈতিক ব্যবস্থাকে সঠিক পথে এগিয়ে নিতে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা এবং স্বচ্ছতা, এবং এসব বিষয়কে নিশ্চিত করতে তুরস্ক ও মালয়েশিয়াকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য আগে আমাদের নিজেদের সম্পর্ককে শক্তিশালী করতে হবে। ২০২২ সালের বিশ্বের শীর্ষ ইসলামী অর্থনীতি দেশের শিরোপা জিতেছিল মালয়েশিয়া। স্টেট অব দ্য গ্লোবাল ইসলামিক ইকোনমি রিপোর্ট ২০২২-এ তথ্য প্রকাশ করা হয়েছিল। এ নিয়ে মালয়েশিয়া নবমবারের মতো শীর্ষ ইসলামী অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি পেল। বিশ্ব অর্থনীতির ৬টি বিবেচ্য বিষয়ের উপর ৪টিতেই সেরা হয়েছে মালয়েশিয়া। এগুলো হচ্ছে মুসলিম বান্ধব পর্যটন, ইসলামী অর্থায়ন, হালাল খাদ্য, মিডিয়া ও বিনোদন। অন্য দুটি বিষয়ের মধ্যে মালয়েশিয়া ওষুধে দ্বিতীয় এবং প্রসাধনী ও আধুনিক ফ্যাশনে নবম স্থান লাভ করে। এছাড়া সরকারি ব্যবস্থাপনার ৫টি বিবেচ্য বিষয়ের মধ্যে দুটিতে শীর্ষে আছে মালয়েশিয়া। এই দুটি হল পর্যটন, আইন ও প্রতিবিধান এবং সচেতন ও মিডিয়া কাভারেজ। এই তালিকায় মালয়েশিয়ার পরেই স্থান পায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। সে সময় প্রতিবেদনে বলা হয়েছিল, মালয়েশিয়া মাল্টি ট্রিলিয়ন ডলারের ইসলামী অর্থনীতির নেতৃত্ব দিচ্ছে। মুসলিম বান্ধব পর্যটনে মালয়েশিয়া আগে থেকেই
তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের সঙ্গে শীর্ষ 5-এ অবস্থান করেছিল। মালয়েশিয়া ইসলামী অর্থনীতির দ্রুত বিকাশ হচ্ছে জানিয়ে আজমান মুক্তার বলেন, দেশের সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার অর্ধেক এবং পুঁজিবাজারের 2/3 বর্তমানে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার আওতায় পরিচালিত হচ্ছে। অন্যদিকে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান 2002 সালে ক্ষমতায় আসার পর থেকে দেশটি দীর্ঘদিনের অনুসৃত ধর্মনিরপেক্ষতার নীতি থেকে সরে এসে ইসলামী মূল্যবোধের নীতি অনুসরণ করে। একই সাথে দেশটি মুসলিম বিশ্বের সঙ্গেও সম্পৃক্ততা বাড়াতে শুরু করে। এরদোয়ানের গত 2 দশকের শাসনামলে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশে পরিণত হয়েছে তুরস্ক। বর্তমানে আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনীতিতে তুরস্ক তার অবস্থান সংহত করেছে। প্রেসিডেন্ট এরদোয়ানও গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ সহ মুসলিম বিশ্বের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে নিজের শক্তিশালী অবস্থান তুলে ধরেছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতিতে বিশ্ব বাণিজ্য ও অর্থনীতি টালমাটাল হয়ে পড়ার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাণিজ্যে ইসলামী অর্থনীতির অবস্থানকে শক্তিশালী করার ব্যাপারে তুরস্ক ও মালয়েশিয়ার উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করে। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ফাইন্যান্সিয়াল সেন্টার লিডারশিপ কাউন্সিলের চেয়ারপারসন আজমান মুক্তার তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনীতিতে তুরস্কের বর্তমান অবস্থান ও গুরুত্বকে তুলে ধরেছেন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সম্পর্ক গড়ে তুলতে তুরস্ক ও মালয়েশিয়া যৌথভাবে কাজ করবে। সম্প্রতি দ্য ফিউচার অব ইসলামিক ফিন্যান্স টার্কি মালয়েশিয়া বিজনেস ফোরাম শীর্ষক সেমিনারও অনুষ্ঠিত হয়। এই প্রোগ্রামের অংশ হিসাবে ইসলামী ব্যাংকিং, পুঁজিবাজার ও তাকাফুল বা ইসলামী ইন্স্যুরেন্স ব্যবস্থা সহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের 20 জন সিনিয়র অর্থনৈতিক প্রতিনিধি তুরস্ক সফর করেছেন। তারা তুরস্কে বিনিয়োগ সুবিধাগুলো যাচাই করে দেখবেন। এই উদ্যোগ দ্বিপাক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার পাশাপাশি অন্য মুসলিম দেশগুলোকেও ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় আকৃষ্ট করবে। একই সাথে তা আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক ব্যবস্থায় ইসলামী অর্থনীতির সম্প্রসারণেও সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন অনেক বিশ্লেষক। আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় ইসলামী অর্থনীতির জায়গা করে নেয়ার ক্রমবর্ধমান প্রবণতার অন্যতম অংশীদার দেশ হিসেবে তুরস্কের ভূমিকা অনস্বীকার্য। তুরস্কের ইস্তানবুল ফিনান্সিয়াল সেন্টারকে ইসলামী অর্থনীতির বিকাশের একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে এরদোয়ানের সরকার। এজন্য অংশগ্রহণমূলক অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী করতে আইন সংস্কার ও অংশগ্রহণমূলক অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোর উপরও জোর দেওয়া হয়েছে। বিশ্বের বৃহত্তম ইসলামী অর্থনীতির দেশগুলোর একটি হওয়ার চেষ্টা করছে তুরস্ক। এজন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইসলামী অর্থনীতি এবং অর্থ সংস্থান বিষয় বিভাগ খোলা ও এসব বিষয়ে গবেষণা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে 2024 সালে তুরস্কের সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার অংশগ্রহণমূলক ব্যাংকিংয়ের শেয়ার বেড়ে 8.5% পৌঁছেছে। আগামী কয়েক বছরে এই হার দ্বিগুণ হবে বলে আশা করছেন দেশটির ব্যাংকিং খাতের শীর্ষ কর্মকর্তারা। দেশটির ইন্স্যুরেন্স সেক্টরেও ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বিকাশ ত্বরান্বিত করা হচ্ছে। এজন্য অংশগ্রহণ ভিত্তিক ইন্স্যুরেন্স, সুকুক বা ইসলামী বন্ড ইস্যু করা, সুদমুক্ত অর্থনৈতিক পণ্যের উৎপাদন বহুমুখী করা সহ নানা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তুরস্ককে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার সব পদক্ষেপই নেওয়া হচ্ছে। আনাদুলু এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে মুক্তার আরও বলেন, মালয়েশিয়া ও তুরস্কের মধ্যে বাণিজ্যের পরিমাণ $5 বিলিয়ন ছাড়িয়ে গেছে ইতিমধ্যেই। আগামীতে এর পরিমাণ আরও বাড়বে। দুই দেশের মধ্যে সম্পর্ক দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনীতিতে তুরস্কের গুরুত্বের কথা তুলে ধরে আজমান মুক্তার বলেন, ইসলামী অর্থনীতির বিশ্বায়নে তুরস্কের এই অবস্থানকে কাজে লাগাতে চায় মালয়েশিয়া। দুই দেশের মধ্যে এই সম্পর্ককে আরও শক্তিশালী করার সব পদক্ষেপই নেওয়া হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ানের বর্তমান সভাপতি হিসেবে মালয়েশিয়ার এক্ষেত্রে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে মনে করেন আজমান মুক্তার।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।